পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকেরা ২৬ নভেম্বর রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েন। নিরাপত্তা বাহিনী কাঁদানি গ্যাস ব্যবহার করেও তাদের ঠেকিয়ে রাখতে পারেনি। ইসলামাবাদে সেনাবাহিনী নামিয়ে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। এরপরই বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। তবে বিক্ষোভ ঠেকাতে এর আগে ইসলামাবাদে প্রবেশের রাস্তাগুলোতে শিপিং কন্টেনার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়, কিন্তু সেগুলো থোড়াই করে রাজপথে ঢুকে যান ইমরান সমর্থকেরা। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিক্ষোভকারীরা অস্ত্র ব্যবহার করে গুলি চালায় তবে নিরাপত্তা বাহিনীও গুলি করে জবাব দেবে। তিনি আরও বলেন, যদি তারা আবারও গুলি চালায় তবে গুলির জবাব গুলিতেই দেওয়া হবে। পাকিস্তানের গণমাধ্যমগুলোর বেশিরভাগই প্রতিবাদ সমাবেশের ছবি ও ভিডিও ধারণ বন্ধ করে দিয়েছে। ইমরান খানের সমর্থকেরা ইসলামাবাদের রেড জোন, যেখানে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো অবস্থিত, সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থান করছেন। তারা সরকারের দেওয়া শহরের উপকণ্ঠে সমাবেশ করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ রেড জোনের দিকে এগিয়ে যেতে বলেছেন। সরকারের প্রতি বিক্ষোভকারীদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বুশরা বিবি আরও বলেন, যদি খানকে মুক্তি না দেওয়া হয় তবে বিক্ষোভকারীদের জন্য নতুন পরিকল্পনা জানানো হবে।